এই ছেলেটিকে চেনেন? এই ছেলেটিকে হয়তো আপনি চিনতে পারছেন না, যে একটি গোল ঠেকাচ্ছে। এই ছেলেটির নাম জানেন? এই ছেলেটির নাম হচ্ছে রাজরূপ সরকার। আমাদের মতোই একজন বাঙালি ছেলে, বয়স যার 16+, অর্থাৎ অনূর্ধ্ব 17-তে আমাদের ভারতীয় টিমের হয়ে ফুটবল খেলে। অনেকে হয়তো জানেই না যে ফুটবল খেলছে এই রাজরূপ সরকার আমাদের পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনার বসিরহাটের ছেলে রাজরূপ সরকার। কয়েকদিন আগেই অনূর্ধ্ব এশিয়ান কাপ কোয়ালিফাই মেন অর্থাৎ ছেলেদের যে অনূর্ধ্ব এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ হলো, সেখানে ইরানকে হারিয়ে ফাইনাল নয় মানে লাস্ট ম্যাচে ইরানকে হারিয়েছিল, এবং সেখানে এই ম্যাচে সেই গোলটি সেভ করেছিল, না হলে ইরান ভারতকে হারিয়ে কোয়ালিফাই করত। এবং কিছুদিন পরে 2026-এ সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। একবার ভেবে দেখেছেন যে এই রাজরূপ সরকার এখনও প্রতীক্ষিতই আছে? তাকে কজন মানুষ আমরা চিনি বলুন তো? আজকে আমাদের ভারতের সিনিয়র দলের ফুটবল প্লেয়াররা যখন খেলতে পারছে না, তারা আমাদের ভরাডুবি দেখাচ্ছে। যখন সুনীল ছেত্রীরা বা আরও যারা যারা রয়েছে, রহিম আলীরা, তারা ভালো কিছু করে দেখাতে পারছে না, সেই মুহূর্তে আমাদেরকে আশার আলো দেখিয়েছে এই রাজরূপ সরকাররা বা ওই গাংতেরা। সত্যি অসাধারণ। এই রাজরূপ সরকার আমাদের পশ্চিমবঙ্গের গর্ব তথা ভারতবর্ষের গর্ব। আজকে আমাদের বসিরহাটের, আমাদের উত্তর 24 পরগনার ছেলে। অবশ্যই রাজরূপকে অনেক অনেক সম্মান জানাই। ভাই, তুমি অনেক ভালো কাজ করেছো, এবং তাকে এই ভারতীয় টিমে সুযোগ দেওয়ার পেছনে রাজস্থানের জিঙ্ক ক্লাবের একটা বড় সম্মান পাওয়ার যোগ্য। তারাই তাকে কিন্তু ওই জায়গায় সুযোগ দিয়েছে, এবং দেওয়ার পরে শুধুমাত্র যে রাজরূপকে গোলকিপার হিসেবে নিয়েছে এমনটা নয়, আরও কয়েকজনের উপর কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল, কিন্তু রাজরূপ সেরা গোলকিপিং করেছে। তার জন্য ইরানকে হারিয়ে ভারত এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে। অবশ্যই রাজরূপের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং পরবর্তীকালে যারা ফুটবল খেলতে চায় সেই ছেলেমেয়েদেরকেও অনুপ্রাণিত করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।